হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আর আজকে দেখাবো দীঘার সেই পরের দিনের ব্লগটা, দেখতে থাকো। তো গুড মর্নিং এভরিওয়ান। হয়ে গেছে আমাদের, আমরা নিচে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করব। আজকে সুইমিং পুলে কী হবে, ধামাকা। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্টুরেন্টের সিটিং এরিয়াটা কিন্তু দারুণ ভিউ ছিল, মানে অ্যাম্বিয়েন্সটা দারুণ, জাস্ট ফাটাফাটি। পাশেই সুইমিং পুলের ভিউটা, ব্যাকগ্রাউন্ডে মিউজিক, আর এই যে আয়াতের ডান্স। আমাদের কিন্তু হোটেলের রুমের সাথেই ব্রেকফাস্টটা ইনক্লুডেড ছিল, তাই আমরা গিয়ে কী কী খাবো না খাবো সব কিছু জানিয়ে দিয়েছিলাম তাদের। আর তারা আমাদের কিন্তু গরম গরম বানিয়ে দিচ্ছিল। দেখো, প্লেটও দিয়ে দিয়েছে আর সব কিছু খাবারগুলোও পরিবেশনা করে দিচ্ছে। আর ওনাদের ব্যবহার জাস্ট দারুণ, মানে এই হোটেলের যে কতগুলো স্টাফ ছিল সবার ব্যবহার কিন্তু খুব ভালো, মানে এত সুন্দর ব্যবহার সেটা বলে বোঝানো যাবে না। দেখো কি কি আমরা খাবো আজকে। না কেমন লাগছে আমি মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আমরা। গুড মর্নিং। তুমি একটু জোরে বলো। তো এটা ফেসবুকে তো যাবেই। আমরা ঘুম থেকে উঠে ব্রেকফাস্টে চলে এসেছি খেতে। তো আমাদের ব্রেকফাস্টে কী কী আছে দেখে নাও। দেখো এখানে আহা, আলুর তরকারি আছে, পুরি মানে লুচি, ডিম সিদ্ধ, এখানে আছে বাটার জ্যাম, এখানে আছে ব্রেড। আয়াত তুমি একটু দেখাও জ্যামটা কোন দিকে লাগিয়ে। হ্যাঁ, আয়াত জ্যাম পাউরুটি খাচ্ছে। এখানে জুসও আছে। আর সব শেষে আমাদের কি আসবে, চা, যেটা আয়াত খাবে না, তাই তো আয়াত? কেমন টেস্ট আয়াতের বাবা? ভালো, ঠিকঠাক। তো আমরা ভেবেছিলাম বাফেটের ব্রেকফাস্ট হবে, তো এখানে এসে আমাদের কি কি খাবো সেটা জেনে নিয়ে ওরা তৈরি করে দিল। তো বেশ ভালোই বলছে আয়াতের বাবা। এবার আমি খেয়ে দেখি কেমন কি টেস্ট, একটু টেস্ট করি তোমাদের সাথে। ফ্রেশ একদম, কিন্তু গরম গরম। এই ওটা ব্রেডের জ্যামের, এই যে নিলাম। টেস্টি আছে, তবে পুরো শুধু আলু, একটু মটর থাকলে ভালো হতো বলো। ওটা জ্যামের, এই যে আমি আবার মুখে দেবো। তোমার কেমন লাগছে? খাও। এখানের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট অসাম। দেখো বাইরে পুল, বোঝা যাচ্ছে না হয়তো, আর উপরে ডেকোরেশনটা ঠিক এইরকম, দারুণ। সিটিং এরিয়া কিন্তু অনেক বড়, ওইদিকেও আছে। হ্যাঁ, আমরা এখানে বসেছি। তখন যখন মিউজিক অফ ছিল আমি কিন্তু কথা বলছিলাম, বাট এত লাউডলি মিউজিক চলছিল পুলে, তো সেই জন্য আর আমার ভয়েস ওভারই দিতে হচ্ছে। এটা আয়াতের পাপার জন্য, কিন্তু আমি বাটারটা আমার নিজের জন্য প্রেফার করি না, কারণ আমি দিন দিন মোটা হয়েই যাচ্ছি। তো আয়াতের পাপা বাটার আর জ্যাম দিয়ে বললো আমাকে একটু এটা রেডি করে দাও, তো আমি এটা খাবো ব্রেডটা। তো আয়াতের পাপার জন্যই রেডি করছিলাম। আয়াত বললো মাম্মা আমিও খাবো, তো ওকে শুধু জ্যাম দিয়ে দিচ্ছিলাম, কারণ ও বাটারটা লাইক করে না। সব কিছুতে বেশি ভালো লাগে। ভালো লাগছে? হ্যাঁ, তোমার বাটা। আমাদের চা এসে গেছে, আর এক্ষুনি একটা বিপত্তি ঘটতে চলেছে, আপনারা দেখতে থাকুন। চা দিয়ে গেছে, আয়দা বাবা চায়ে চুমুক দাও। আমি দিচ্ছি, 1 সেকেন্ড ভিডিওটা করে নিই। হ্যাঁ, আমার কালকে খেতে কি ওরকম হয়েছে, এত ভারী কাপ। সকালবেলা চা না হলে কিন্তু কিচ্ছু ভালো লাগে না, মানে চা চাই, দারুণ। আর এখানকার চাটা তো জাস্ট ফাটাফাটি। তোমরা কে কে চা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টসে জানাবে। আয়াত ওই তাকাও, ভালো লাগে তোমার? ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা। এখানে ভিডিও কোয়ালিটিটা এরকম হচ্ছে কেন কি জানি।
আয়াত মিউজিক শুনে জাস্ট পাগল হয়ে যাচ্ছে। এখানে আয়াতের বাবা চলে গেছে ওপরে ওয়াশরুমে, নিচেও ছিল বাট ও বললো আমি ওপরেই যাচ্ছি রুমে। আর এইদিকে আয়াতকে আমি এখনও খাওয়াচ্ছি, কারণ আমাদের ব্রেকফাস্ট টাইম ওভার হয়ে গেছে, তাও আমার মেয়ের খাওয়া হচ্ছে না, মানে ও একটুখানি খাচ্ছে আর ডান্স করছে। আর এত জোরে মিউজিক হচ্ছিলো তাই আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো বন্ধুরা আয়াতকে খাওয়াতে খাওয়াতে ভোর হয়ে যাবে মনে হচ্ছে। ভিডিওটা আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। কেমন লাগছে জানিও ভিডিওটা, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও প্লিজ প্লিজ প্লিজ।